আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার এলাম নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওতে। তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। যে যেখানে দেখছো আমার ব্লগটি, যে যেখান থেকে আমার ব্লগটিকে ওয়াচ করছো, আশা করি সকলে যেন ভালোই থাকে। ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে বন্ধুরা, তো সাবধানে কিন্তু থাকতে হবে। তো বন্ধুরা, আমার এই ব্লগটির কোনো পার্টে যদি তোমাদের কোনো অংশে যদি ভালো লেগে থাকে, আমার এই ব্লগটা লাইক করে দিও বন্ধুরা। আর নতুন নতুন কেউ যদি তোমরা ভিজিট করে থাকো আমার এই ছোট্ট পরিবারে, তোমরা যদি কেউ সদস্য হতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আমার এই প্রতিদিনের ব্লগ দেখার জন্য, প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, সকালের আশিবাসি কাজগুলো সব তো সেরে নিতেই হয়, তার মধ্যে বাড়ির কাজগুলোকে সব সেরে দেবো। রান্না বান্না আছে, তো সারাদিন কাজের মধ্যেই দিন কি করে কেটে যায় কোনো কিছুই ভেবে পাই না। আজান দিয়ে দেই বাড়ির কাজ ছাড়তে ছাড়তেই। তো যাই হোক বন্ধুরা, চলো ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিলাম, ঝেড়ে বেড কভারও চেঞ্জ করলাম। তো করে এখন রুমটাকে পরিষ্কার করে নিলাম, করে ঝাড়ু ঝাড়া দিয়ে দিলাম। দিয়ে ছোটো ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। তো ছোটো ছেলে পড়ছিল, ও পড়েই উঠলো, ঘুম থেকে উঠে গেছে অনেক কি সকালে। বলছে আম্মাজি আমি লিখবো। বলছি ভালোই, লিখ তাহলে। তো ও সকালে ঘুম থেকে উঠে একটু লিখতে বসেছিল। কয়েকটা হোমওয়ার্ক ছিল, ওইগুলোকে ও কমপ্লিট করলো, ওর পাপা বলে দিয়েছিল। আর আমি চলে গেছিলাম রান্নাঘরে, কাজ টাজগুলো তো জানোই, সকালের কাজ যা থাকে কাজগুলোকে সারলাম। তো আগে বাসনগুলোকে মাজলাম, জানো, ওই রুমে গেলাম, কিচেন রুমে গিয়ে রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে বাসন ছিল কয়েকগুলো, বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কেন আমি কিন্তু রাত্রে বেশিরভাগ বাসনগুলোকে মেজে ধুয়ে রেখে দিই, কেননা সকালে না যদি উঠতে একটু দেরি হয়ে যায়, কোনো কিছু আর সমস্যা থাকে না, আর মনটাও না অনেক ফ্রেশ মনে হয়। আর রাত্রে যখন ঘুমোতে যাবে তখন কিন্তু বাসন ধুতে ইচ্ছে করে না। আর সকালে কিন্তু উঠেই দেখি যেন আমার এই ছোট্ট রান্নাঘরটা যেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে থাকে, তাই না? তো রাত্রে যদি না পরিষ্কার করে রাখি, সকালে তো সেইটা আর দেখতে পাবো না, সেই লুকটা কি আর দেখতে পারবো বলো? তো এই কারণেই বেশিরভাগ কিন্তু এই কয়েকদিন আমি রাত্রে কিন্তু বাসনগুলো মেজে রেখে দিই, কেননা সকালে যদি একটু আধটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কোনো কিছু আর সমস্যা হয় না। তো যাই হোক বন্ধুরা, চলো বাসনগুলোকে ধুয়ে রাখলাম। তো এখনও কিন্তু ওই বাসন রাখা ওই যে র্যাকটা আছে ওটাতে কিন্তু এখনও ওঠানো হয়নি, ওটাতে দেরি করে ওঠাবো। তার আগে যে চায়ের জল বসিয়ে দিলাম, চা বানাবো, লিকার চা। বেশ তো কয়েকদিন এক দুদিন আমাদের দুধের চা খাওয়া হলো, তো এখন আর খাবো না। সকালে চাটা স্কিপ করে দেয় ভালো, ছেলেরাও খেতে চায় না, ছেলেরাও পরোটা খেতে চায়। তো এই যে শীতের জন্য একটু আধটু খাওয়াটাই ভালো, তো আমাকে চাটা একবারেই ভালো লাগে না। তো যাই হোক, এই বড়মশাইয়ের জন্য চাটা আমাকে একটু বানাতে হয়, কেননা ও চা খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, চলো চাটাকে এখন বানিয়ে নিই। বাকি কী রান্না করি না করি এখন কোনো কিছুই জানি না। তো আজকে যতটা সম্ভব আজকে সিম্পলের উপরে কাজটাকে আমি সেরে নেব। কেন বলো তো, আজকে বড় ছেলে যাবে, আমার চার ছেলে যাবে, ওরা সব এখানে ইস্তেমায় যাবে। আমার বাপের বাড়ির দেশে হাতিহলকায় আমাদের যে চুয়াডাঙ্গা হাই স্কুলের মাঠ আছে, ওই মাঠটাতে ইস্তেমা হচ্ছে। তো 3 দিন ধরে ইস্তেমা হচ্ছে, আজকে কিন্তু ইস্তেমা শেষ হবে। তো যাই হোক, কী করে যাবে বলেছে, তো দেখাই যাক কী করা যায়। আর এই যে চা বসিয়ে দিলাম, চাটা হচ্ছে, লিকার চা বসালাম একটু আদা দিয়ে। লিকার চা কিন্তু সকালে খেতে বেশ ভালোই লাগে, অন্যান্য সময় খেতে ভালো লাগুক না লাগুক, এই যে শীতের সময় না একটু আদা দিয়ে লিকার চাটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আর এই যে টোস্ট নিয়ে নিলাম, বিস্কুট নিলাম, আর তার সাথে চা। তো চা বিস্কুট টোস্ট সব কিছু তো খাওয়া হলো। আর ছোটো ছেলে তো জানোই, ও ইপ্পি খাই, চাটা খেতে একবারেই পছন্দ করে না ও। তো ওর জন্য আবার একটু ইপি রান্না করে দেবো। তার আগে ভাতটাকে আমি বসিয়ে নিই, কেননা অলরেডি বেজেই গেছে 9:15 হয়ে গেছে। তো 9:15 চা খেলাম, তখন বাজে ওই 8টার মতো। তো চাটা খেয়ে আরও সব কাজ ছিল, আশেপাশে কাজগুলো সব সারলাম, ছাদে গেলাম, ছাদে কয়েকটা কাপড় ছিল ওইগুলোকে মেলে নিচে এলাম, নিচে এসে এই যে ভাতটা বসিয়ে দিলাম। এখন চলো ভাতটা এইদিকে হতে থাক, আরও যে অন্যান্য কাজগুলো আছে ওইগুলোকে এখন সেরে নেব। তো ভাত আজকে ওই যে বললাম সিম্পল রান্না করব। তো তার মধ্যে বড়মশাই চলে গেছে একটু বাজারে, তো বাজারে ওকে নিয়ে আসতে বলেছি আমি। আজকে লাউ রান্না করব, অনেক দিন থেকে লাউ খেতে ইচ্ছে করছিল। আর লাউ কিন্তু ওই যে ছোলার ডাল দিয়ে যে লাউটা হয়, ওটাই কিন্তু আজকে রান্না করব। তো দেখা যাক লাউ পাই না সেটাও একটা ব্যাপার আছে। তো কি হয় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কী নিয়ে আসে ও।
যদি না সবজি কোনো কিছু পাওয়া যায়, মানে লাউ যে নিয়ে আসতে বলেছি, ও যদি না বলছে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমি চিকেন নিয়ে চলে আসবো। যে ঠিক আছে তাহলে চিকেনই নিয়ে আসবে, তো কি করে দেখা যাক। তো এই যে বড় মশাই এসে গেছে, তো নিয়ে এসেছে, তার মধ্যে মানে ছোটো ছেলেও গেছিলো, তো ওর জন্যে নিয়ে এসেছে এই যে পেয়ারা নিয়ে এসেছে, শশা নিয়ে এসেছে, আর এই যে একটা লাউ নিয়ে এসেছে, খুব সুন্দর লাউ, নরম, মানে খুবই ভালো। আমাকে এতে লাউ খেতে খুব ভালোই লাগে, বড় মশাইকে যদিও খেতে ভালোই লাগে না, কিন্তু আমি তো খাবো, আমাকে তো ভালো লাগে, আমার জন্য নিয়ে চলে এসেছে লাউ। এই বড় সাইজের একটা লাউ নিয়ে এসেছে, তো ছেলেরাও খায় না, বড় ছেলে তো বাড়িতে খাবে না, ও খাবে হয় ইস্তেমায় খাবে, আর ইস্তেমায় যদি না প্রচুর যেহেতু ভিড় থাকবে না, মানে প্রচুর মানে লোকজন এসেছে ওখানে, যদিও না ওখানে মানে কোনো প্লেস পায় আমার বাপের বাড়ির সামনে, ওইখান থেকে ওখানে গিয়ে ওরা খাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে লাউটা দেখলে খুব মানে এতটাই নরম সফট মানে লাউটা, ওটাকে মানে এই যে ছোলার ডাল দিয়ে রান্না করব, তো লাউটাকে বানিয়ে নিলাম, লাউটাকে বানিয়ে ধুয়ে নিলাম, আর এই যে প্রেসারে দেখছো প্রেসারে দিয়ে দিলাম ছোলার ডাল। ছোলার ডালটাকে যদিও আগে থেকে ভিজিয়ে রাখিনি আমি, তো এই কারণে একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়েছিলাম লবণ, তার সাথে আরও একটু দিয়েছিলাম সরষের তেল দিয়ে যদি মানে প্রেসারে সিদ্ধ করতে বসানো হয় না, মানে প্রেসারের মানে ঢাকার ওপরে যে মানে সিটি যখন দেওয়া হয় তখন যে মানে ফুটে জলগুলো পড়ে, ওটা আর পড়বে না তেল দিয়ে দিলে। তো তেল দিয়ে দিলাম, দিয়ে চলো প্রেসারে এটাকে দিয়ে দিই, এদিকে একটু সিদ্ধ হতে থাক, কেন লাউটা এই সময় দিলাম না এই কারণেই, লাউটা যদি দিয়ে দিই না মানে ছোলার ডালটা সিদ্ধ হবে তার আগেই কিন্তু লাউটা মানে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। চলো এই রুমের এই বিছনা টিছনাগুলো পরিষ্কার করলাম, করে ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে বেড কভার ভালো করে চেঞ্জ করে দিলাম। আর আজকে জানো তো, আজকে হচ্ছে কি রবিবার, আজকে রবিবার, আর আমার বাপের বাড়ির দেশে জানো তো মানে হচ্ছে ইস্তেমা হচ্ছে, তো ওখানে ইস্তেমা আছে, তো ছেলেরা সবাই যাচ্ছে ওখানে, বড় ছেলে যাচ্ছে, আমার জায়ের ছেলে যাচ্ছে, ওর কয়েকটা বন্ধু যাচ্ছে, তো সবাই মিলে ছেলেরা এখন যাচ্ছে ইস্তেমাতে। তো ইস্তেমা হচ্ছে ওখানে, ইস্তেমায় যাচ্ছে ছেলেরা। তো যাই হোক তেমন কোনো কিছু আজকে রান্না বান্না করে নিয়েছি, সিম্পলভাবে রান্নাটা সেরে নেবো, কেননা বড় ছেলে চলে যাচ্ছে, ছোট ছেলেও যাবে, ওর বাবাও যাবে। ওর বাবা বলেছে যে আজকে মানে সারাদিন কাজ টাজগুলো সেরে নেবে, সেরে নিয়ে সন্ধ্যের দিকে যাবে ও, মানে সারা রাত ওখানে থাকবে, ফজরের নামাজ পড়ে একবারে দোয়া আছে, তারপরেই কিন্তু বাড়ি ফিরবে। তো দেখাই যাক কি করে, তো যতটা সম্ভব যাবে ও, মানে ইস্তেমা আবার এক বছর কবে হবে কখন হবে কোনো মানে বলা সম্ভব না। তো যাই হোক কার নসিবে আল্লাহ কি রাখে না রাখে বলাও যাবে না। তো গত বছর হয়েছিল, গত বছর না মানে অনেক আগে আমাদের হোসনাবাদে হয়েছিল, তো এখন হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ির দেশে মানে হাতিওলকা, আমাদের যে হাই স্কুল আছে চুয়াডাঙ্গা হাই স্কুল, ওই চুয়াডাঙ্গা হাই স্কুলের মাঠটাতেই হচ্ছে। তো এর আগে যখন গেছিলাম না তখন প্যান্ডেল চলছিল, প্রচুর বড় প্যান্ডেল করেছে। তো যাই হোক বন্ধুরা, তো চলো এখন ওই রুমে যাই, ছেলে খাচ্ছে, ছেলে খেয়ে রেডি হয়ে তারপরে যাবে। তো এই যে বললাম ইস্তেমায় যাবে ছেলে, বড় ছেলে আমার জায়ের ছেলে রেডি হয়ে গেছে, ওরা কিন্তু সাইকেলেই যাবে, বললাম যে অটো না হলে টোটোতে চলে যা, বললো না আমরা সাইকেলেই যাব। তো ওরা চলে গেল ইস্তেমায়। ওইদিকে ছেলেরা চলে গেল, আমার জায়ের ছেলে, আমার বড় ছেলে, ওই যে বললাম ইস্তেমা হচ্ছে, তো ইস্তেমায় যাচ্ছে। তো যাই হোক আল্লাহ কখন কার নসিবে কি রাখে বলা মুশকিল। তো যাই হোক ছেলেরা তো গেল, কিন্তু বড় মাসেরা যাবে, মানে সারাদিন ও কাজটা সেরে, যে বললাম কাজটা সেরে তারপরে যাবে। তো চলো এখন যাবো ছাদে, এই যে কারি পাত্তা নেবো, প্রেসারে বসিয়ে দিয়েছি, প্রেসারে হচ্ছে গিয়ে ছোলার ডাল দিয়ে আর লাউ, টমেটো থাকলে ভালোই হতো, টমেটোটা নেই। তো চলো এখন কারি পাত্তাটা নিয়ে নিই। লাউ রান্না করবো না, যদি কারি পাত্তা দেওয়া হয় বেশ ভালোই লাগে, টেস্টটা অসাধারণ আছে। কিন্তু ওই কারি পাত্তা এতে দেবো, লাউই দেবো, গাছ থেকে নিয়ে এলাম, ছাদে যে গাছগুলো লাগানো আছে ওইখান থেকেই নিয়ে এলাম। চলো প্রেসারের অবস্থা কি আছে গিয়ে দেখা যাক। প্রেসার তো সিটি দিয়েই যাচ্ছে, সময় করেই যাচ্ছে, সে তার কাজ করে যাচ্ছে। সুন্দর
সুন্দরভাবে মানে লাউটা তো একটু নরম ছিল জানো তো, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ওতে দিয়েছিলাম একটা টমেটো ছিল না টমেটো, আমি ভাবছিলাম মানে নেই, তো দেখলাম এসে একটা টমেটো ছিল, তো একটা টমেটো দিয়ে দিয়েছি ওতে। তো খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন হচ্ছে রসুন থেতো করে নিলাম, মানে থেতো করে। আর এই যে প্রেসারে দিয়ে দিয়েছিলাম ওইগুলোকে মানে আলাদা একটা আপনি বড় জামের মধ্যে নিয়ে নিলাম, আর সেই প্রেসারটাতে ধুয়ে আরো প্রেসারটাকে বসিয়ে দিলাম। তো চলো, এই যে রসুন থেতো করে নিয়েছি, আর সাথে তো কারি পাত্তা আছেই, তাই না? ফোড়নে যদি দেয়া হয় কারি পাতা আর রসুন, তাহলে তো কিছু বলারই নেই, তার সেন্টটাই কিন্তু খুব সুন্দর অসাধারণ আসে, কোনো মানে বলার আর কোনো ভাষাই নেই, এতটাই ফেভারিট হয়ে ওঠে। তো যাই হোক চলো ফোড়নে দিয়ে দেবো, তার জন্য দিয়ে দিলাম তেল, আর এতে দেবো গোটা লঙ্কা দেবো। গোটা লঙ্কাটাকে থেতো করে দিলে একটু ঝাল ঝাল হয়, যদি ছোটো ছেলে খেতে চায় ও তো আবার ঝালে খেতে পারবে না, ওই কারণে লঙ্কাটাকে আমি থেতো করলাম না, মানে মাঝখান থেকে ছেড়েই দিয়ে দিলাম। তো চলো এই যে আমি ডালটাকে করে নিলাম, এই যে দেখছো খুব সুন্দর হয়েছে, মাখো মাখো টাইপের করেছি, খেতে কিন্তু অসাধারণ টেস্ট এসেছিলো বন্ধুরা জানো। এখন একটু গরম জল বসালাম, ছেলে স্নান করবে। আর ছোট ছেলেকেও স্নান করালাম, এই দেখো ওকে খিদে লেগেছে, বলছে আম্মা জি চলো আমার খেতে দেবে। তো চলো এখন যাবো ওই রুমে, ছেলেকে খেতে দেবো, আমিও খাবো। আর এখন আদাওয়ালা এসেছিল, আদাওয়ালার কাছ থেকে তো আদা নিলাম 550 টাকা নিল। আর নিলাম মটর 500 নিল 35 টাকা। আরও নিলাম মুসুরির ডাল 550। চলো এখন ওই রুমে যাই, ছেলে খেতে দিই। আদাগুলো বেশ ভালো লাগলো জানো তো, বেশ মোটা মোটা আদা ছিল, ওই কারণে 500 নিয়ে নিলাম, নিয়ে আসছিল 250, তো দেখে এক চান্সের চয়েস হয়ে গেল আমার, ওই কারণে 500 একবারে নিয়ে নিলাম জানো। 500 আদা নিয়েছে 50 টাকা। আর এই যে মটর নিলাম, মানে রুটি হয় রাত্রে, রুটি পরোটা যাই বলো না কেন হয়, ওই কারণে মটর নিলাম 500। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু আজকের মতো এখান পর্যন্তই। খুদা হাফেজ, আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব।